আমরা একটু খড় দেওয়ার ব্যবস্থা করব। বৈশাখের যদি হালকা বৃষ্টিও হয় তাইলে আপনি লাগানো শুরু করে দিবেন, যাতে এটা মাটিতে একটা জো থাকে আর কি। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমাদের সরকারের লক্ষ্য যে আমরা উন্নত মানের হলুদ চাষ করার পাশাপাশি এগুলো প্রক্রিয়াজাত করে আমরা দিঘিনালার হলুদ শুধু বাংলাদেশে না, আমার দেশের বাইরেও যেন পাঠাতে পারি এবং দেশে যেন মশলা ফসলে আমরা স্বাবলম্বী হই। হলুদের এখন অনেক চাহিদা আছে। বিভিন্ন কোম্পানি উন্নত মানের গুণগত মানের হলুদ যদি পায়, তারা কিন্তু কিনতে পিছু পা হয় না। স্বপ্ন অনেক কোম্পানি এখন হলুদ কিন্তু সংগ্রহ করে মাঠ থেকে, যেটা বান্দরবনে অনেক নজির আছে। আমরা সে পর্যায়ে যেতে পারি নাই। দিঘিনালা এখনও আমাদের বেশিরভাগ কৃষক ভাই বোনেরা ক্ষুদ্র প্রান্তিক, কারো কারো এখন বাণিজ্যিক হলুদ চাষে যেতে হবে। যাই হোক, আমার মেসেজ এটাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এটার উদ্দেশ্য হচ্ছে দুইটা, এক হচ্ছে মশলা উৎপাদন বৃদ্ধি করা, আর এক হচ্ছে মশলাদের চাপ সেটা সম্প্রসারণ করা। আর সেক্ষেত্রে আপনারাই হচ্ছে মূল হাতিয়ার, ঠিক আছে? আপনারা যদি সঠিকভাবে এই যে মশলা চাষটা করেন এবং একইভাবে আপনাদের পার্শ্ববর্তী যারা আছে সবাইকে এই বিষয়টা অবহিত করবেন। আপনাদের দায়িত্ব দুইটা, একটা হচ্ছে সঠিকভাবে মশলা চাষ করা এবং আপনাদের পার্শ্ববর্তী যারা অন্যান্য চাষি আছে তাদেরকে অবহিত করা এবং এটা সুফল সম্পর্কে অবহিত করা। এবং এক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে কোনো রকমের সমস্যা আপনারা এই যে আমার দুই পাশে দুজন মানুষ আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আর একটা বিষয় আমি বলে রাখি, আপনারা যদি জিনিসটা নিয়ে অবহেলা বা যে সরকারিভাবে আমি পেয়েছি আমার ইচ্ছা আমি করবো না, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনারা এই যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হতে পারেন এবং কৃষি অধিদপ্তরের আওতায় অন্যান্য যেসব প্রণোদনা প্রদান করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের কী করতে হবে। আপনারা নিজেরা সঠিকভাবে চাষ করবেন এবং আপনাদের পার্শ্ববর্তী যেসব চাষি ভাইয়ের আছে সবাইকে অবহিত করবেন।